শুধু পাথর আর বালুস্তূপ নয়, বরং প্রাচীন প্রকৌশল, জ্যোতির্বিদ্যা এবং মানব বিশ্বাসের চরম নিদর্শন। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না, বরং আত্মা এক নতুন জগতে প্রবেশ করে। আর এই পরকালে ফারাওরা বা রাজারা যাতে তাদের দেবতার মতো অমরত্ব লাভ করতে পারে, সেই জন্যই তারা দেহকে মমি করে রাখত। ফারাওদের এই সংরক্ষিত শরীর তাদের পরকালের বিপুল ধনসম্পদ, চোর ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল এই বিশালাকার পাথরের দুর্গ, যা আসলে ছিল ফারাওদের একটি রাজকীয় সমাধি। একই সাথে সেখানে পরপর পাশাপাশি 3টা পিরামিড। প্রথমটির উচ্চতা 481 ফুট তথা 146.7 মিটার। বর্তমানের উচ্চতা 449 ফুট তথা 137 মিটার। দ্বিতীয় পিরামিডটি তৈরি করা হয় প্রথম পিরামিডের নির্মাতার ছেলে। এটির উচ্চতা 471 ফুট তথা 143.5 মিটার। সেখানকার তৃতীয় পিরামিডটি তৈরি করা হয় প্রথম পিরামিডের নির্মাতার নাতি, অর্থাৎ দ্বিতীয় পিরামিড যিনি তৈরি করেছে তার ছেলে। সেটির উচ্চতা প্রায় 213 ফুট তথা 65 মিটার। সহজ কথা বলতে গেলে প্রথম পিরামিডটি যিনি তৈরি করে তার ছেলে দ্বিতীয় পিরামিড, দ্বিতীয় যে পিরামিডটি তৈরি করে তার ছেলে তৃতীয় পিরামিডটি তৈরি করে। এটি ছিল শক্তিশালী রাজ পরিবারের পরপর প্রজন্মের তৈরি। মিশরের শতাধিক পিরামিড থাকলেও সবার আকর্ষণের কেন্দ্র রয়েছে এই ফারাও কুফুরের তৈরি গিজার গেট পিরামিড। প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে এটিও একমাত্র নিদর্শন, যা বহু বছর মানুষ, বিজ্ঞানী বা পর্যটকদেরকেও ভাবিয়ে তুলেছে। এটি একটি পিরামিড যা তৈরিতে ব্যবহৃত হয় 30 লক্ষ পাথরের ব্লক, যার এক একটি ওজন 2 থেকে শুরু করে 50 টন, যখন ছিল না কোনো ট্রাক, ট্রেন, উন্নত যন্ত্রপাতি। এটি পিরামিডের ইতিহাসের সবচেয়ে বড় রোমাঞ্চকর রহস্য। আরো মজার ব্যাপার হলো ক্যাম্পাস আবিষ্কারের হাজার হাজার বছর আগেই এই পিরামিডের 4টি দিক পৃথিবীর নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিক নির্দেশ করে, যা তারা করেছিল নিখুঁতভাবে রাতের তারার সাহায্যে। তাছাড়াও সেখানে মরুভূমির তাপমাত্রা যতই হোক না কেন, পিরামিডের ভেতরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। দীর্ঘদিন ধরে একটি ভুল ধারণা সেখানে প্রচলন ছিল, পিরামিডগুলো তৈরি করেছিল কৃতদাসেরা, কিন্তু আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রমাণ করেছে এগুলো তৈরি করেছে মিশরের দক্ষ বেতনভুক্ত শ্রমিকেরা। অনেকে এই নিখুঁত গঠন দেখে একে এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণীদের কাজ বলে দাবি করেন, কিন্তু বিশেষ করে একাধিক থিওরি অনুযায়ী গিজার প্রথম 3টি পিরামিড রাতের আকাশের কালপুরুষ নক্ষত্রগুলোর 3টি তারার সাথে হুবহু সারিবদ্ধভাবে মিলে যায়। তবে বিজ্ঞান এলিয়েন তত্ত্বকে নাকচ করে একে প্রাচীন মিশরীয়দের গণিত বা জ্যামিতিক অসাধারণ দক্ষতারই প্রমাণ বলে মনে করে। হাজার হাজার বছর ধরে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প এবং মানুষের লুটেরা তন্ত্রের পরও পিরামিডগুলো আজ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। সময় হয়তো সবকিছু ধ্বংস করে দেয়, কিন্তু পিরামিড যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টিকে আছে এক অনন্ত রহস্য হয়ে।